কিশোরগঞ্জ শহরে অবৈধ অটোরিকশার দাপটে যানজট এখন নিত্যসঙ্গী। এসব অটোরিকশা নিয়ন্ত্রণে প্রশাসনের নেই কার্যকর কোনো উদ্যোগ, যার ফলে শহরের ব্যস্ততম রাস্তা থেকে অলিগলিতেও ছড়িয়ে পড়েছে যানজট। পথচারীরা বলছেন, অবৈধ অটোরিকশার কারণে সৃষ্ট যানজটে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন স্কুল, কলেজ ও অফিসগামীরা। রোগী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় রাস্তাতেই। আমাদের অনেক কষ্ট, দিনে 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টায় জামে বসে থাকতে হয়। যদি এই জামজটটা না থাকতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। জ্যামের কারণে আমরা রাস্তাঘাটে অনেক সময় হেঁটেও চলতে পারতেছি না, গাড়ি চলার দূরের কথা, অনেক সময় নষ্ট হচ্ছে। সকাল বাড়িতে বাইরে হলো, মানে অনেক সময় দেখা যাচ্ছে সারাদিনও আমি কাজ শেষ করে বাসায় চলে যেতে পারি না, অনেক জ্যামের কারণে অনেক দুর্ভোগে আছি আমরা। কিশোরগঞ্জ স্কুলে যাই 12টার সময় যাইতে পারি না। রোড খোলা দিয়া বা অন্য রাস্তা দিয়া গেলে 1 ঘন্টা লাগে, আর জ্যাম না থাকলে 2-3 মিনিটে। শহরের যানজট নিরসনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশার বাণী কোনো কাজে আসবে না। এজন্য বিকল্প রাস্তা নির্মাণ ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেন জেলা জাতীয় নাগরিক কমিটির অন্যতম এই নেতা। যানজট আসলে সারা বিশ্বেই আছে, কিন্তু একটা সঠিক একটা ব্যবস্থাপনা থাকে, কিন্তু এই কিশোরগঞ্জে যানজটের কোনো ব্যবস্থাপনা আমি দেখি না এখন পর্যন্ত। এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিংবা অফিস আদালতে যারা যান প্রতিদিন, তাদের যে কী পরিমাণ ভোগান্তি হয়। আমরা তো পৌরসভায় প্রতি মাসে আমরা কর দিচ্ছি। সেবামূলক বিভিন্ন যান, ধরুন যে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস তথা এই জাতীয় যে যানগুলো আছে, জরুরি অবস্থায় যানগুলো স্থবির হয়ে যায়, এবং এর জন্য ম্যাক্সিমাম সময় দায়ী হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো, অটো রিক্সাগুলো। আমার কাছে মনে হয় এটা প্রশাসনের সঠিকভাবে একটা সুষ্ঠু একটা পদক্ষেপ নেওয়া উচিত। প্রশাসনের কাছে এর আগেও আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এটার দাবি জানাইছি, কিন্তু প্রশাসনের কোনো ধরনের কার্যকর কোনো পদক্ষেপ নেন নাই। প্রশাসনের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা সমস্যার সমাধানে বারবার আশ্বাস দিয়ে শহরবাসীর সঙ্গে মশকরা করছেন বলে আখ্যা দিয়েছেন যুব অধিকার পরিষদ নেতা। আমাদেরকে জেলা প্রশাসক বারবার আশ্বস্ত করেছে যে আমরা আগামী পরশু এই সপ্তাহে আমরা অভিযানে নামবো। এই অভিযানে আমরা এই দখলকৃত সরকারি জায়গাগুলি আমরা আমাদের অধীনস্থ নিয়ে আসবো, আমরা খালি করব। কিন্তু এই যে প্রশাসনের আশ্বাস, এই আশ্বাসের কিন্তু আমরা কোনো প্রতিফলন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এদিকে যানজট নিরসনে সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। এটা নিয়ে আসলে সমন্বিত একটা উদ্যোগ প্রয়োজন। সে বিষয়ে ইতিমধ্যে জেলা সমন্বয় সভা বা এই বিষয়ে কথা হয়েছে। জেলার কর্মকর্তাগণ, সুধী রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সকলে এই বিষয়ে কনসার্ন আছেন। তো আমরা সকলের সাথে পরামর্শক্রমে একটি গ্রহণযোগ্য একটা পদ্ধতি অবলম্বন করে আমরা শহরের যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। সময় কারোর জন্য থেমে থাকে না, চলে তার নিজস্ব নিয়মে। কিন্তু রাস্তার যানজটের কবলে সেই সময়টুকু কাজে লাগছে না পথচারীদের। এই ব্যাপারে কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জ জেলাবাসীর।